হ্যালো বন্ধুরা, আমি তুফান আর তোমরা দেখতে শুরু করেছো তুফান ওঝা ব্লগ। তো আজ আমরা যাচ্ছি তিধারা মিলন মন্দির। তো চলো তিধারা মিলন মন্দির সম্বন্ধে তোমাদেরকে আজকে সব কিছু শেয়ার করবো। আর তিধারা মিলন মন্দিরের পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সাথে। বন্ধুরা, তিধারা মিলন মন্দির হচ্ছে আমাদের বাঁকুড়াতে পাঁচমোড়াতে আছে, যেটা তোমরা অনেকেই জানো যারা আমাদের বাঁকুড়ার ডিস্ট্রিক্টে আছো। আর যদি তোমরা তিধারা মিলন মন্দির যাও তো তোমরা কীভাবে যাবে সব কিছু থাকছে ভিডিওতে, আর প্রসাদ কীভাবে নিবে সব কিছু আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরাও বাইকে করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমি যেহেতু যাচ্ছি বিষ্ণুপুর থেকে, তো বিষ্ণুপুর থেকে আমরা বাইকে করে যাচ্ছিলাম। আর বিষ্ণুপুর থেকে মোটামুটি 21 কিলোমিটার দূরে পড়ে এই তিধারা মিলন মন্দির। তো চলো তোমাদেরকে যেতে যেতে আমি তোমরা কীভাবে আসবে ওটাও বলে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও তো তোমরা এখান থেকে বিষ্ণুপুর থেকে বাস পেয়ে যাবে, বা ওই বাঁকুড়ার দিক থেকে যদি কেউ আসো তাহলে ওখান থেকেও তোমরা তিধারা মিলন মন্দির আসার জন্য অ্যাভেলেবল গাড়ি বাস তোমরা ওখান থেকে বুক করে নিতে পারো। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর প্রকৃতিকে আমরাও এনজয় করতে করতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরাও ফাইনালি চলে এলাম মন্দিরের ঠিক সামনে। আর মন্দিরটা বন্ধুরা একদম রাস্তার পাশেই, তোমাদেরকে যে টোটো নিয়ে অন্য কোথাও যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাস থেকে নামবে, তোমরা একদম বাস সামনেই দাঁড়াচ্ছে, এখান থেকে তোমরা সামনে একদম মন্দিরে চলে আসতে পারবে। তো বন্ধুরা, তোমরা সামনে এলেই একটা এইরকম সুন্দর কারুকার্য দেখতে পাবে। আর এইটা হচ্ছে মন্দিরের ঠিক সামনের দিক। তো চলো এবার যাওয়া যাবে মন্দিরের ভেতরে। আর বন্ধুরা, জাস্ট ভিতরের দিকে যাওয়ার পথে সৌন্দর্যটা দেখো, আলাদাই সুন্দর লাগছে। এখান থেকে দেখতে পেলাম আমরা মহাদেবের একটা ছোট্ট করে দর্শন, যাবো ওইদিকেও। আর মন্দিরের সামনে খুব সুন্দর গানও হচ্ছে, কীর্তন হচ্ছে। চলো তোমাদেরকে ওটাও শেয়ার করি। আর বন্ধুরা, সত্যি বলতে মন্দিরের ভিতরে আসার পরে তোমাকে নিজেকে একটা আলাদা জায়গাতে মনে হবে, মানে আলাদা আধ্যাত্মিক মনে হবে। আর বন্ধুরা, জায়গাটা অসাধারণ সুন্দর। আর তোমরা কে কে এর আগে এখানে এসছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আমি ওইভাবে অনেকক্ষণ শুনলাম নাম কীর্তন। আর তারপর ভাবলাম যে তোমাদেরকে একবার পুরো আটচালাটার ভিতরটা একবার দেখাই, তারপর তোমাদেরকে চলো বাইরের দিকটাও দেখাবো। একটা আলাদাই সুন্দর। আর তোমাদেরকে এখান থেকে সরোতে ইচ্ছে করবে না, মানে এত সুন্দর এখানে লাগছিল।
বন্ধুরা চলো এরপর যাই মূল মন্দিরের দিকে। আর মূল মন্দিরটা বন্ধুরা অপরূপ সুন্দর দেখতে। সত্যি কথা বলতে আমার মনে হয় 2024-এর সবচেয়ে সেরা ভিডিও এটা আমার। তো বন্ধুরা জায়গাটা আমার এতটাই ভালো লেগেছিল, তো মাঝে মাঝে আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলছিলাম যে এখানে একটা ভিডিও শ্যুট করছি আমি। তো এরপর চলো যাওয়া যাক মন্দিরের ঠিক ওপরে। আর বন্ধুরা এই মন্দিরের ওপর থেকে সামনের দিকটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই, যেখানে নামকীর্তন চার চালার দিকটা। আর বন্ধুরা আমরাও খুব লাকি ছিলাম যে এই সময় আমরা ঠিক উপরে উঠেছিলাম আর তখনই দরজা খোলা হয়েছিল ভগবান শ্রী রাধা কৃষ্ণের। তো তোমরা কমেন্টে জানাতে ভুলো না জয় শ্রী রাধা কৃষ্ণ। তো বন্ধুরা আমরা এইভাবেই করলাম শ্রী রাধাকৃষ্ণের দর্শন। তারপরে চলো তোমাদেরকে একবার মন্দিরের উপরে কী কী আছে পুরোটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। এভাবেই চললো আমাদের একটু ফটোশ্যুট, একটু ক্যামেরা। তারপরে চলো আমরা মন্দিরের ওই পরে এবার যাবো তোমাদেরকে নিয়ে। তোমরা চলো এরপর তোমাদেরকে পুরো উপরের পোর্শনটা পুরোটা করে ঘুরিয়ে দেখায়। আর এখানে একটা আছে কালী মন্দির, তো তোমাদের চলো উপরে ওই কালী মন্দিরটাও দেখাবো।
আর বন্ধুরা তোমাদেরকে এই মন্দিরের উপর থেকে একবার বাইরের দিকটা একবার ঘুরিয়ে দেখায়। দেখো ওখানে আছে আর্চারা, যেখানে আমরা কীর্তন শুনছিলাম প্রথমে, আর এই সাইডে ঠিক আছে আমাদের মহাদেব ওইখানটাতে। চলো তোমাদেরকে ওখানেও নিয়ে যাবে একবার। তো বন্ধুরা আমরাও বেরিয়ে এলাম মূল মন্দির থেকে। আর চলো এরপরে এই মূল মন্দিরের সাইডে আরও কি কি ঠাকুর আছে তোমাদেরকে সেই ঠাকুরগুলো একবার দেখিয়ে নেব। তো বন্ধুরা আছে মন্দিরের পাশে একদম আমাদের জয় শ্রী রামের মন্দির। চলো এবার রাম মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা রাম মন্দিরের ঠিক পাশে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের মন্দির। আর তোমরা সবাই কমেন্টে জানিও হর হর মহাদেব। তো বন্ধুরা এরপরে চলে এলাম আমরা সেই তোমাদেরকে দেখাচ্ছিল মন্দিরের উপর থেকে মহাদেবের যে মূর্তিটা এখানে। আর এই জায়গাটাতে অসাধারণ সুন্দর লাগছে আমাদের দেবাদিদেব মহাদেবের। বলো হর হর মহাদেব। আর বন্ধুরা মহাদেবের সামনে থেকেও মন্দিরটাকে এখান থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা মোটামুটি ভিডিওটা আমরা শেষের মুখে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি চ্যানেলে প্রথমে এসে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কিষেন খুব তাড়াতাড়ি করছে বাড়ি যাওয়ার জন্য, তাড়াতাড়ি আমারও আছে।